ওকে, মসিহ উমায়ের শিকদার। প্রনাউন পড়েছেন মোট কতগুলো? কয়টা? ওকে, নাম্বার এবং পার্সন সহ বলবেন। ওকে। The first person singular, ওকে, two informal singular second person, ওকে, il or el third person singular, ওকে, no first person plural, ওকে, vous second person plural formal or second person singular formal. এবং ইনফর্মাল প্লুরাল। I mean informal plural. Sorry. হ্যাঁ, মানে মোট I- তিনটা ফাংশন, ভু এর জন্য মোট তিনটা: ফর্মাল সিঙ্গুলার, ফর্মাল প্লুরাল, ইনফর্মাল প্লুরাল। il or el third person plural. ওকে, হেভিয়া। এবং এই যে প্রনাউন গুলো পড়লাম, এগুলো সিকোয়েন্স অনুযায়ী আমি যেভাবে লিখেছি, জো, তু, ইল, এল, নু, ভু, ইল, এল, এই সিরিয়াল অনুযায়ী মনে রাখবেন। এটার ব্যতিক্রম ঘটাবেন না, কারণ এটা অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা যখন ভার্বের কনজুগেশন শিখব তখন এটা ম্যাটার করবে। ঠিক আছে, এটা কখনো এলোমেলো করে বা র্যান্ডমলি পড়বেন না। সবসময় মনে রাখবেন জো, তু, ইল অথবা এল, দেন নু, ভু, ইল অথবা এল। জো, তু, ইল, এল, নু, ভু, ইল, এল, এভাবে মুখস্থ করবেন। আচ্ছা, মুসলিমিজান, আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল কি কি? আর্টিকেল গুলো হচ্ছে লো, লা এবং লে। লো, লো, লা, লে। লে, আরেকটা হচ্ছে নোট হিসেবে এল অ্যাপোস্ট্রফি। এটা অ্যালোপোস্ট্রফি। হচ্ছে একটা মানে অবস্থা, জাস্ট চেঞ্জ হয়ে এরকম তৈরি হয়। এই চেঞ্জটা কখন হয়? এল অ্যাপোস্ট্রফি কখন হয়? লো লা এর সাথে যখন ভাওয়েল যোগ হয় তখন সেটা রাইট, এল এর পরে একটা অ্যাপোস্ট্রফি লো লায়ের পরে যখন ভাওয়েল আসবে তখন সেটা এবং অ্যাপোস্ট্রফিতে সেটা চেঞ্জ হবে। এবং সেটা এল মানে অ্যাপোস্ট্রফি, জো এর ক্ষেত্রেও ভাওয়েল প্লাস যোগ হলে যে এর সাথে অ্যাপোস্ট্রফি যোগ। রাইট। লো কখন ব্যবহার করবেন? কোন নাউনের পূর্বে লো ব্যবহার করবেন? লো ব্যবহার হবে মাস্কুলিন সিঙ্গুলারের ক্ষেত্রে, ওকে, লা লা, ব্যবহার হবে ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে, ওকে, এবং লেটা ব্যবহার হবে মাস্কুলিন এবং ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে। ওকে। মসিউর নবিবেদ্য, ওই নাম্বার এবং জেন্ডার অনুযায়ী একটা নাউনের ভেরিয়েশন কয়টা হতে পারে? দুইটা। সরি, নাম্বার এবং নাম্বার এবং জেন্ডারে জেন্ডার অনুযায়ী মোট ভেরিয়েশন কয়টা হতে পারে একটা নাউনের? লো, লা, লে। না না, চারটা। চারটা। আচ্ছা। ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন ও প্লুরাল, আচ্ছা, ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন প্লুরাল। প্লুরাল। ওকে, ওকে। এই চারটার মধ্যে যে কোনো দুইটা হবে আর কি, কারণ যে ম্যাসকুলিন হবে সে তো আর ফেমিনিন হবে না। হয় সে ম্যাসকুলিন সিঙ্গুলার, না হয় সে ম্যাসকুলিন প্লুরাল একটা নাউন, রাইট? আরেকটা অন্য একটা নাউন হয় সে ফেমিনিন সিঙ্গুলার, না হয় প্লুরাল। কিন্তু মোট ভেরিয়েশন চারটা। চারটার মধ্যে একটা নাউন যে কোনো কোথাও পাবেন আর কি। আচ্ছা, এই তো, খুব বেশি পড়া হয়নি এখনো, রাইট? আচ্ছা, বেশি হয়ে গেলে বলবেন যে বেশি হয়ে যাচ্ছে। মানে শুরুর দিকে খুব বেশি যেগুলো প্রয়োজন বা যেগুলো বারবার আসবে, এই বিষয়গুলো আমি একটু রিকভার করার চেষ্টা করছি। আরেকটা জিনিস হচ্ছে les articles indéfinis। একটু আগে বললাম দেফিনি, এটা হচ্ছে আদেফিনি। তাহলে অর্থ কি হবে? ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আপনি ইংলিশে জানেন যে এ অথবা এন কে আমরা ইংলিশে ইনডিফিনিট আর্টিকেল বলে থাকি, এ অথবা এন। আবার আপনি যদি আর্টিকেলের অধ্যায় ছাড়াও একটু অন্যভাবে চিন্তা করেন, এটা আর্টিকেল হিসেবে পড়েননি সম্ভবত, আরেকটা আর্টিকেল আছে, মানে ইনডিফিনিট প্লুরাল হতে পারে না?
ইনডিফিনিট প্লুরাল, এটা তো সিঙ্গুলার, এ বলি অথবা এন বলি, এটা তো সিঙ্গুলার, ইনডিফিনিট প্লুরাল হতে পারে কিনা, জি। তখন ইংলিশ অর্থটা কেমন হয়? ইনডিফিনিট প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা কি বলি? বলেন। ইংলিশে আমরা ইনডিফিনিট প্লুরাল কোন শব্দটা ব্যবহার করি? সাম বলি। আমি যদি বলি সাম, সাম দিয়ে কোনো কিছু বলি, সেটা কি ডেফিনিট নাকি ইনডিফিনিট? ইনডেফিনিট। ইনডিফিনিট অবশ্যই। তো এই আর্টিকেল আদেফিনি এর ইংলিশে যেগুলো পাবো সেগুলো হচ্ছে এ, এন অথবা সাম। এখন আমরা ফরাসিতে দেখব। ফরাসিতে তাহলে কয়টা আসবে? এখানেও তো নাউনের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে মোট 4টা ভেরিয়েশন আসবে। 4টা ভেরিয়েশনের মধ্যে প্রথমটা হচ্ছে আ। আ এটা হচ্ছে মাস্কুলা সাঙ্গুলিয়ে। উন এটা হচ্ছে ফেমিনা সাঙ্গুলিয়ে। দে এটা হচ্ছে মাস্কুলা অথবা ফেমিনা প্লুরিয়াল, প্লুরাল। মানে ওই তিনটাই, ওখানে যেমন 3টা দেখেছিলাম, মাস্কুলা সিঙ্গুলার জন্য একটা, ফেমিনা সিঙ্গুলার জন্য একটা, আবার মাস্কুলা অথবা ফেমিনা প্লুরাল হলে আরেকটা, মোট 3টা। অর্থগুলো কিভাবে কাজ করবে তাহলে? এই আ এর অর্থ হচ্ছে এ হতে পারে, এনও হতে পারে, কারণ ইংলিশে এটা চেঞ্জ হয় ভাওয়েল অনুযায়ী, এখানে ভাওয়েল নাই, এখানে ভাওয়েলের কোনো বিষয় নাই। অতএব আ এর অর্থ দুইটাই হতে পারে, এ হতে পারে, এন হতে পারে। আবার উন এটার অর্থ এ হতে পারে, এন হতে পারে। আর দে এর অর্থ হবে সাম। ক্লিয়ার? এখন বলেন স্টিলো পেন, এর আগে ডেফিনিট হিসেবে পড়েছিলাম দি পেন, এবার বলবো এ পেন। কি বলবেন? এ পেন একটি কলম। Astilo. আস্তিলো। বাইশ দিল। আ স্টিলো, আ স্টিলো। যদি বলি প্যান্টস, প্লুরাল ফর্মে যদি বলি প্যান্টস, কলমগুলো, অথবা সাম প্যান্টস। দোস্তিলো। দে স্টিলো, এটার উচ্চারণ দে, ও, দে দে দেস্তিলো। দে স্টিলো। দিল। তাহলে স্টিলো দুইটা ফর্ম হতে পারে, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলারে আ স্টিলো, প্লুরালে দে স্টিলো। দেস্তিলো। একইভাবে শেষ, চেয়ার। ওকে, চেয়ার কি হবে? আস আশেষ। না, আছে আর না হলে Unches. উন চেয়ার। শেষ, উন উনশেষ। একটি চেয়ার, এ চেয়ার। একটি চেয়ার বোঝাতে উন ব্যবহার করব, কারণ এটা ফেমিনিন ওয়ার্ড, উন শেষ। আর যদি প্লুরাল হয় সাম চেয়ার অথবা হচ্ছে চেয়ার্স, প্লুরাল ফর্মে যদি বলি তাহলে কি হবে? দেশেস। Deches. দেশেস। দে Deches. শেষ, দে শেষ। তাহলে উন শেষ অথবা দে শেষ। শেষ। এখানে ওই যে ওখানে যেমন নোট হিসেবে পড়েছিলাম যে ভাওয়েল আসলে এরকম হয়, এখানে কোনো ভাওয়েলের কোনো নিয়ম নেই। ওকে, ইনডিফিনিট আর্টিকেল গুলো এই 3টা ফরম্যাট অনুসরণ করে। আ এটার উচ্চারণ হচ্ছে আ, এটা উন, এটা দে। আমি এই দুটাকে যদি একসাথে এখন লিখি, লেজ আর্টিকেল। আর উদাহরণ দিতে হবে এখানে, এই যে আ স্তিল, দে স্তিল, প্রয়োজন নাই। লেজ আর্টিকেল ডেফিনি, এটা আমরা শুরুতে বললাম। এখানে ছিল লো, এখানে ছিল লা, আর একটা ছিল লে, আর নোট হিসেবে একটা পড়েছিলাম যেটা হচ্ছে এল অ্যাপোস্ট্রফি। এলাপোস্ট্রফি। রাইট। দ্বিতীয় আরেকটা বললাম লেজ আর্টিকেল আ দেফিনি, আ দেফিনি। এখানে বললাম আ, বললাম উন, আরেকটা বললাম দে। একটা হচ্ছে লো লা লে, আরেকটা হচ্ছে আ উন দে,
এর মধ্যে এটা হচ্ছে নোট হিসেবে আলাদা করে মনে রাখবেন। দুই ধরনের আর্টিকেল, প্রোনাউন বললাম। নাউনটা একটু আরেকবার বলা যাবে? কোনটা? এই চারটা নাউনে, যে চারটা নাউনের যে ভেরিয়েশন চারটা, ম্যাসকুলিন, আচ্ছা, ফেমিনিন। নাউনের যে কোনো নাউন চারটা ভেরিয়েশনের মধ্যে যে কোনো একটা হবে। ভেরিয়েশন গুলো কেমন হয়? সে ম্যাসকুলিন, ম্যাসকুলিন সিঙ্গুলার, না হয় সে ম্যাসকুলিন প্লুরাল, ম্যাসকুলিন প্লুরাল, ফেমিনিন সিঙ্গুলার, অথবা ফেমিনিন প্লুরাল। মানে যে কোনো নাউন এই চারটার মধ্যে যে কোনো একটা হবে, তাই না? এর বাইরে হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ জেন্ডার দুইটা, নাম্বারও দুইটা। জেন্ডার ম্যাসকুলিন না হয় ফেমিনিন, নাম্বারও হয় সিঙ্গুলার না হয় প্লুরাল। তো নাম্বার এবং জেন্ডার অনুযায়ী এর ভেরিয়েশন টোটাল চারটা। যে কোনো নাউন এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। ক্লিয়ার? তাহলে আপাতত আমরা হচ্ছে আর্টিকেলের বিষয়টা পড়লাম, দুই ধরনের আর্টিকেল, আর প্রোনাউন পড়লাম। সময় যেহেতু আছে একটু ভার্ব নিয়ে আলোচনা করি। ভ্যাবস, লে ভ্যাব, ওই যে বললাম কোন নাউন কি হবে না, আর্টিকেল ছাড়া বসা যাবে না, ব্যবহার হবে না, এজন্য লে ভ্যাব বললাম। ভার্বস, ফরাসি ভাষায় যত ভার্ব আছে, যতগুলো ভার্ব আছে, এই ভার্বগুলো চেনার উপায় হচ্ছে, বা এই ভার্বগুলোকে আপনি তিনটা গ্রুপে ভাগ করতে পারেন। ভার্বের টোটাল তিনটা গ্রুপ। এই গ্রুপগুলো চেনার উপায় হচ্ছে এই ভার্বগুলো শেষে, মানে ভার্বের যে বেস ফর্মগুলো, বেস ফর্ম বলতে আমরা যেগুলোকে মূল ভার্ব বলি, যেমন প্লে, তারপরে হচ্ছে সুইম, তারপরে রান, এরকম যত ভার্ব আছে এগুলো তো বেস ফর্ম, তাই না? কোনো ধরনের কনজুগেশন ছাড়াই। এই বেস ফর্মগুলো দেখে চিনবো, এরকম দেখে চেনার বা হচ্ছে এগুলোকে ক্যাটাগরাইজ করার মোট তিনটা ওয়ে আছে, মানে তিনটা গ্রুপে সকল ভার্ব ইনক্লুডেড। এই গ্রুপগুলোকে বলা হয়, প্রথম যেটা গ্রুপ, ফার্স্ট গ্রুপ। এই ফার্স্ট গ্রুপ চেনার উপায় হচ্ছে ভার্বের শেষে ই আর থাকবে। যেই ভার্বের বেস ফর্মগুলোর শেষে ই আর থাকবে সেগুলোকে ফার্স্ট গ্রুপে ক্যাটাগরাইজ করবেন। কেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রুপে বিভক্ত করব এগুলোর কারণ পরে বলছি। যেমন এটা একটা ভার্ব, দেখেই চেনা যাচ্ছে এটা ফার্স্ট গ্রুপের ভার্ব, রাইট? দেখেন শেষে ই আর আছে। দেন এটা আরেকটা ভার্ব, ফার্স্ট গ্রুপের ভার্ব, এটা আরেকটা ভার্ব। দেখে চিনতে পারবেন কিনা যে কোনটা কোন গ্রুপের ভার্ব? যদি ভার্বের বেস ফর্মে শেষে ই আর থাকে তাহলে সেটা ফার্স্ট গ্রুপের ভার্ব। সেকেন্ড গ্রুপ, সেকেন্ড গ্রুপ চেনার উপায় হচ্ছে আই আর থাকবে, ভার্বের শেষে আই আর থাকবে। যেমন ফিনিশ, যেমন ভনিশ, যেমন পাখতির, সখতির, সোয়াজি, আরেকটা কি দিব, অন্দি। ওকে, মানে ভার্বের তো শেষ নাই, হাজার হাজার ভার্ব, তাই না? ফ্রেঞ্চ ডিকশনারিতে এই সব ভার্বগুলোকে, যতগুলো ভার্ব আছে সবগুলোকে আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি। থার্ড গ্রুপ, থার্ড গ্রুপ চেনার উপায় হচ্ছে আর ই। যেমন ফন, লিখ, অতন, কমফন, ফ্যাক্ট, ফন,
আচ্ছা কম কম দেয় এখান থেকে কেটে দিলাম আপাতত। এই 3টা গ্রুপ আমাকে এতটুকু এনশিওর করেন, যে কোনো ভার্ব যদি আপনাকে দিয়ে বলা হয় এটা কোন গ্রুপের, বের করতে পারবেন জি এটা কোন গ্রুপের ভার্ব? চেনার উপায় খুবই সহজ। ওকে, এখন এই যে ভার্ব গুলো আমরা পড়বো, এখানে যতগুলো ভার্ব আছে আমি ধরে নিলাম 60,000 ভার্ব, হ্যাঁ, অথবা 1 লাখ ভার্ব আছে টোটাল। তাহলে 1 লাখের মধ্যে ফার্স্ট গ্রুপে আছে 70,000 ভার্ব। ফার্স্ট গ্রুপেই 1 লাখ যদি ভার্ব হয়, এর মধ্যে 70,000 ভার্ব হচ্ছে ফার্স্ট গ্রুপের। 20,000 ভার্ব আছে সেকেন্ড গ্রুপ থেকে, এবং থার্ড গ্রুপ থেকে আছে 10,000 ভার্ব। আমি জাস্ট নাম্বারটা কম্পেয়ার করলাম এইভাবে। তো ফার্স্ট গ্রুপে সবচাইতে বেশি। আচ্ছা, এখন এই যে গ্রুপগুলো আছে, প্রত্যেকটা গ্রুপ থেকে যতগুলো ভার্ব আছে, এই ভার্বগুলোর মধ্য থেকে কিছু আছে রেগুলার ভার্ব আর কিছু আছে ইররেগুলার ভার্ব। মানে প্রত্যেকটা গ্রুপ আবার দুই ভাগে বিভক্ত, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, প্রত্যেকটা গ্রুপেই। তাহলে আমি রেগুলার, এটাকে বলা হয় ঘেগুলিয়ে অথবা ইররেগুলিয়ে, রেগুলার অথবা ইররেগুলার প্রত্যেকটা গ্রুপেই আছে। তো এই দুইটা ক্যাটাগরি করার কারণ কি? কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা গ্রুপে রেগুলার ভার্বগুলোর জন্য একটা নিয়ম পড়লেই হয়ে যাবে। মানে আপনি যে এই যে ফার্স্ট গ্রুপের ভার্বগুলো পড়বেন, এই ফার্স্ট গ্রুপের ভার্বের রেগুলার ভার্বগুলোর জন্য একটা নিয়ম পড়বেন, হাজার হাজার রেগুলার ভার্ব আপনি কনজুগেট করতে পারবেন। সেটা বিভিন্ন টেন্সে হতে পারে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, মানে বিভিন্ন টেন্সে আপনি জাস্ট একটা নিয়ম পড়বেন। ইররেগুলার মানে কি? আমরা ইংলিশে যেটাকে স্ট্রং ভার্ব বা উইক ভার্ব হিসেবে চিনি, তাই না? সেগুলো কি হয়, সেগুলোর নেচারটা কি রকম হয়? সেগুলো নিয়ম মেনে চলে না, তাই না? ইররেগুলার যখনই আমরা বুঝবো, শুনবো, ভাববো এটা কি নিয়ম মেনে চলবে না। আপনি যে ফার্স্ট গ্রুপে রেগুলার ভার্ব পড়ছেন, সকল ভার্বের জন্য একটা নিয়ম পড়ছেন। ইররেগুলার ভার্বের ক্ষেত্রে আর ওই একটা নিয়ম চলবে না। এখানে কি করতে হবে? ইররেগুলার ভার্ব মুখস্থ করতে হবে। ইররেগুলার ভার্ব যতগুলো আছে সবগুলো মুখস্থ করতে হবে। তবে এই মুখস্থের সংখ্যাটা খুব বেশি না। এই যে 70,000 ভার্বের একটা লিস্ট দিলাম আপনাকে, হ্যাঁ, 70,000 ভার্বের মধ্য থেকে একটা ভার্ব আছে ইররেগুলার। মানে ফার্স্ট গ্রুপে একটা ভার্ব ইররেগুলার। তাহলে বলেন তো, একটা ভার্ব মুখস্থ করা কি খুব কঠিন হবে? হ্যাঁ। আর বাকি দুইটা গ্রুপ থেকে আপনার লেভেলের জন্য, মানে A1 এর জন্য আপনি সর্বোচ্চ যদি মুখস্থ করতে চান 30টা মুখস্থ করলেই হয়ে যাবে। মানে 30টা ভার্ব বাকি দুইটা গ্রুপ, 29টা ভার্ব বাকি দুইটা গ্রুপ থেকে, আর ফার্স্ট গ্রুপ থেকে একটা ভার্ব, মোট 30টা ভার্ব যদি মুখস্থ করতে পারেন, আপনার ইররেগুলারের ঝামেলা শেষ। আর রেগুলারের জন্য 3টা গ্রুপ থেকে 3টা নিয়ম পড়বেন। যেহেতু ইররেগুলার গুলো মুখস্থ করতে হবে, আমি আজকে রেগুলার নিয়ে পড়াশোনা করব না। আমি ইররেগুলার কয়েকটা দিচ্ছি মুখস্থ করার জন্য। যেহেতু মুখস্থ করতেই হবে বললাম, এগুলোর জন্য কোনো নিয়ম চলবে না, আপনার মানে কষ্ট হলেও এগুলোকে মুখস্থ করতে হবে। এজন্য শুরুটা আমরা ইররেগুলার দিয়েই করি, ঠিক আছে? আর রেগুলারের জন্য কোনো টেনশন করবেন না, জাস্ট একটা নিয়ম ফলো করলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমি ইররেগুলারের কয়েকটা লিস্ট এখানে দিয়ে দিই। শুরুটাই করছি আলেটা দিয়ে। দেখেন তো এটা কোন গ্রুপের ভার্ব? ফার্স্ট গ্রুপ। ওই যে ওয়ান এন্ড অনলি, মানে 70,000 ভার্ব থেকে একমাত্র ইররেগুলার ভার্ব হচ্ছে আলে। ফার্স্ট গ্রুপের একমাত্র ইররেগুলার ভার্ব, আর কোনো ইররেগুলার ভার্ব নাই প্রথম গ্রুপে। তাহলে এই ভার্বের কনজুগেশন যখন আপনি করবেন, এটা হচ্ছে গো ভার্ব।
আমরা ভার্বের বেস ফর্ম গুলোকে, আমরা যেগুলোকে বেস ফর্ম বলছি, এগুলোকে আমরা টু দিয়ে পড়বো সব সময়। বেস ফর্মের আরেক নাম হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, মানে যেটাকে বেস ফর্ম বলি আমরা ইংলিশে, সেটাই ফরাসিতে কি ইনফিনিটিভ ফর্ম। ভার্বের ইনফিনিটিভ ফর্ম অথবা বেস ফর্ম দুইটাই সেম। অতএব আমরা যে কোনো ভার্ব পড়ার সময় আমরা টু প্লাস ওই ভার্বটা পড়বো মুখস্থ করার সময়। যেমন আলে মানে টু গো, আরেকটা আছে মনে করেন এথ, এথ মানে টু বি, মানে সবগুলো টু দিয়ে পড়বো, কারণ এটাই ইনফিনিটিভ ফর্ম, এটাই বেস ফর্ম। ঠিক আছে? তো আলে আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করব কি দিয়ে? ওই যে 6টা প্রনাউন, 6টা প্রনাউন দিয়ে। কারণ আমরা শুরুতে বলেছিলাম 6টা প্রনাউনের প্রত্যেকটা প্রনাউন দিয়ে ভার্বের কনজুগেশন গুলো কি আলাদা আলাদা, মানে প্রত্যেকটা প্রনাউন দিয়ে আমাদের শিখতে হবে যে জয়ের সাথে কি রকম হবে, তুই এর সাথে কি রকম হবে। রেগুলার ভার্ব হয়তো নিয়ম ফলো করবে, কিন্তু ইরেগুলার নিয়ম ফলো করবে না, যার কারণে মুখস্থ করতে হবে। আমার সাথে উচ্চারণ করবেন, জোভে, Je vais. Je vais. রাইট। তু ভা, Tu vas. বা ইল এর সাথে আরেকটা আছে এল, দুইটাই সেম। ইল ভা, এল ভা। Elle va, elle va. Il va, elle va. নু জালং, লিয়াজু করে উচ্চারণ করছি, নু জালং। Right. Nous allons. vous allez, Vous Vous allez. Vous allez. ইল এটা যেমন একইভাবে এল এর ক্ষেত্রেও সেম, ইল ভঁ, এল ভঁ। Ils vont. Elle va. হ্যাঁ, এভাবে করে 30টা ভার্ব মুখস্থ করতে হবে। আগামী সপ্তাহের মধ্যে 3-4টা ক্লাসের মধ্যেই আপনাদের এগুলো মুখস্থ হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আচ্ছা, আরেকবার উচ্চারণ করি, আলে টু গো, Allez, Allez. tu peux. Allez. Tu vas. je vais, Je vais. Je vais. tu vas, Tu vas. Tu vas. il va, elle va। Elle va, elle Il va. Il va. va. Elle va. কনজুগেশন যেহেতু সেম, এ কারণে আমরা একসাথে লিখছি, কিন্তু আপনারা পড়ার সময় আলাদা আলাদা বলবেন। ইল ভা, এল ভা এরকম বলবেন। Il va. Elle va. Elle va. nous allons, Nous Nous allons. allons. Non. vous allez, Vous Vous allez. 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 ils vont, elles vont। Ils vont. Ils Elle vont. va. Elle vont. ওকে, বাকি কনজুগেশন গুলো দেওয়ার আগে এগুলোর অর্থ নিয়ে একটু আলোচনা করি। এই যে আমরা যত ভার্বের কনজুগেশন নিয়ে আলোচনা করব, হ্যাঁ, যতদিন না আমাদের ভার্বের কনজুগেশন গুলো শেষ হচ্ছে, আমরা এগুলোকে প্রেজেন্ট কনজুগেশন করছি। এই যে কনজুগেশন গুলো, মানে যেগুলো দিয়ে আমাদের ভার্বের কনজুগেশন শেখা হচ্ছে, এই কনজুগেশন গুলো প্রেজেন্ট টেন্সে। আর এই প্রেজেন্ট টেন্সের কনজুগেশনকে বলা হয় লো ফেজো। হ্যাঁ, লো ফেজো। মজার বিষয় হচ্ছে এই ফেজো মানে যে কনজুগেশনটা আপনি শিখছেন এখন, এই কনজুগেশনটাকে বলছি ফেজো, এবং ইংলিশে এটা যখন ট্রান্সলেট করবেন আপনি 3টা টেন্সে ট্রান্সলেট করতে পারেন। 3টা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বিষয়টা কেমন? আপনি বলছেন je vais, মানে কি আই গো, এটাকেই আপনি বলতে পারেন আই অ্যাম গোয়িং, এটাকেই আপনি বলতে পারেন আই হ্যাভ বিন গোয়িং। এই একটা টেন্সের 3টা অনুবাদ করবেন আপনি। লাইন সে মানে ওয়ার্ড চেঞ্জ থাকবে। ফরাসি সেন্টেন্স কোনো চেঞ্জ হবে না। মানে আমরা যে কনজুগেশন গুলো শিখবো, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, বিভিন্ন যে নিয়মগুলো শিখবো, এই সব কনজুগেশন গুলোই আমরা শিখবো প্রেজেন্ট টেন্সে। আর এই প্রেজেন্ট টেন্সের অনুবাদ যখন করবেন, তখন আপনার এই 3 ধরনের অনুবাদ হতে পারে। আপনি যেটাই করবেন সেটাই পারফেক্ট, কোনো ভুল নাই।
যেমন একটা ভার্ব, হ্যাঁ, এই যে মজে, মজে মানে হচ্ছে মজে, মজে মানে হচ্ছে টু ইট, টু ইট, টু ইট মানে খাওয়া, রাইট? আপনি যখন বলছেন জো মশ, মানে জো এর সাথে কনজুগেশন করে বললেন জো মশ, মানে কি আই ইট, অথবা আই এম ইটিং, অথবা আই হ্যাভ বিন ইটিং, তিনটাই অর্থ হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কয়টা ভার্ব মুখস্থ করতে পারবেন? ক্লাস আছে আপনাদের, পরবর্তী ক্লাস হচ্ছে রবিবার। বেশ কয়েকটা দিয়ে দিই, মানে ইরেগুলার গুলো মুখস্থ হয়ে যাক খুব দ্রুত। এগুলোতে বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ করতে হবে। এগুলো স্কিপও করা যাবে না, এগুলো মানে মোস্ট ইউজড যে ভার্ব আছে, হ্যাঁ, সেগুলো ইরেগুলার। দেখা যাচ্ছে আপনি যদি কোথাও সার্চ করেন গুগলে যে ফ্রান্সের মোস্ট ইউজড হয় এরকম ভার্ব 30টা ভার্বের একটা লিস্ট দেন, দেখবেন যে এই 30টা ইরেগুলার ভার্বে চলে আসছে। মানে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেগুলোই ইরেগুলার। অতএব এগুলোকে আপনার বুঝে হোক না বুঝে হোক, মানে যেভাবে হোক মুখস্থ রাখতে হবে। তাহলে আমি এগুলোর একটা লিস্ট দিয়ে দিই, হ্যাঁ, 10টার একটা লিস্ট দিয়ে দিই, 10টা আপনারা একটু বাসায় দেখেন। আর যেগুলো নিয়ম অনুযায়ী রেগুলার, সেগুলো একদিনে 3টা গ্রুপ মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, জাস্ট 3টা নিয়ম মনে রাখলেই হয়ে যাবে। তো ওগুলো আমরা একটা ক্লাসে আলোচনা করব, আর এগুলো যেহেতু একটু সময় লাগবে আমরা লিস্ট আকারে মুখস্থ করি, কেমন? তাহলে শুরু 1 নাম্বার, এটা আবার শুরু করছি। এক মানে হচ্ছে টু, je suis, টু লিখে রাখেন, পরে আমরা রিপিট করছি। টু এ, ইল অথবা এল, এ বুঝতে না পারলে বলবেন নু জালং, সরি নু সম। এগুলো কারোর সাথে কারো মিল করার চেষ্টা করবেন না, কারণ শুরুতেই বলেছি এগুলো ইররেগুলার, হ্যাঁ। ভু জেট, আমি 10টার লিস্ট দিচ্ছি, যদি কারো বেশি হয়ে যায়, মনে হয় যে প্রেসার হয়ে যাচ্ছে, প্রয়োজনে 5টা মুখস্থ করবেন, কোনো চাপ নাই। জেট, ইল অথবা এল, স। 2 নাম্বার avoir, to have, j'ai, tu as, il অথবা elle a, nous avons, vous avez, il অথবা elle, sont। দেন আলেটা আবার লিখে দিই, to go, je vais, tu vas, il অথবা elle va, nous allons, vous allez, il অথবা elle vont। কি লিখতে পারতেছেন নাকি আরো আস্তে লিখবো? জি। আলের পরে একটা দিই ফনিক, जो ফনিক মানে টু কাম, जो viens, tu viens, il অথবা elle vient, nous venons, vous venez, il অথবা elle viennent। 5 নাম্বার ভার্ব হিসেবে faire, মানে to do,
fait, tu fais, il অথবা elle fait, nous faisons, vous faites, il অথবা elle font। দেন হচ্ছে 6 নাম্বার live, to read, je lis, tu lis, il অথবা elle lit, nous lisons, vous lisez, il অথবা elle lise। 7 নম্বরে দেব হচ্ছে voir, to see, je vois, tu vois, il অথবা elle voit, nous voyons, vous voyez, il অথবা elle voit। 8 নম্বরে দেব হচ্ছে pastis, form, form, to take, form, to form, il অথবা elle form, nous prenons, vous prenez, il। সবাই লিখেন কিন্তু এটা যদিও থাকবে তারপরও লিখেন, লিখলে অন্তত আপনাদের একবার করে পড়া হয়ে যাবে। il fan, elle fan। 6 নম্বরে দেব ম্যাথ, 9 নম্বরে ম্যাথ না দিয়ে partir দেই, to live, je pars, tu pars, il অথবা elle part, nous partons, vous partez, il অথবা elle part। sortir, to go out, je sors, tu sors, il অথবা elle sort, nous sortons, vous sortez, il অথবা elle sort। ওকে, লেখা হয়েছে? একটু উপর দিকে যাওয়া যাবে একটু। আচ্ছা, আমি পিডিএফ শেয়ার করে দেব, এখান থেকে নোট করবেন, কেমন? আপাতত আমরা একটু উচ্চারণটা দেখি। আবার বলছি, যেহেতু ইররেগুলার মুখস্থ করতে হবে, হ্যাঁ, যেহেতু মুখস্থ করতে হবে অতএব শুরুর দিকে আমরা মুখস্থ করি সময় নিয়ে। যদি আপনাদের একান্তই মানে কষ্ট হয়ে যায় যে মনে থাকছে না বা মুখস্থ করার ইচ্ছা হচ্ছে না, প্রয়োজনে 10টা জায়গায় 5টা করবেন, কিন্তু করবেন। আজকে 5টা করেন, কালকে 5টা করেন, অথবা 2টা করে করেন। প্রতিদিন 2টা করলেও আগামী 3-4 দিনে 8টা হয়ে যাবে। মানে যেভাবেই হোক আপনাকে এটা মুখস্থ করতেই হবে, হ্যাঁ, এটাতে কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। আচ্ছা, আমার সাথে উচ্চারণগুলো বলেন। être, to Être, be, oui, to be, je suis,
Je suis. Je suis. Tu es. Tu Tu es. es. Il est. Elle est. Il est. Elle est. Elle est. L A Nous sommes. Nous Nous sommes. sommes. nous sommes Vous êtes. Vous Vous êtes. vous êtes Ils sont. Elles sont. Ils Ils sont. ils sont elles elles sont. sont Oui. J'ai. Avoir. Avoir. To avoir have. avoir avoir. Avoir. To have. avoir কেন বললাম? এই যে ও আই মিলে ওয়া হয়, মনে আছে? ও আই মিলে ওয়া, avoir তাহলে avoir. avoir শেষে আয়ার Avoir. কে উচ্চারণ করতে হবে, রাইট? পুরোটাই উচ্চারণ হবে, তাহলে avoir. avoir. avoir Avoir. Avoir. j'ai. J'ai. tu as. Tu Tu as. as. il a. elle a. Il Il a. a. Elle a. Elle a. elle a nous avons. Nous Nous avons. avons vous avez. Vous Vous avez. vous avez ils ont. লিয়াজো করে ils ont. elles ont. Ils ils ont. ont Elles ont. elles ont এখানে লিয়াজো করছি কারণ ভাওয়েল আছে, এখানে লিয়াজো হয়নি, তার মানে স, এটা স। ইল স এল স, কারণ এখানে এস দিয়েই শব্দটা ইল স এল স, রাইট? ভাওয়েল এবং কনসোনেন্টের এই মিলটা থাকলেই তখন হ্যাঁ, যুক্ত হবে এখানে যেহেতু ভাওয়েল প্লাস কনসোনেন্ট আছে, কনসোনেন্ট প্লাস ভাওয়েল আছে, এজন্য এখানে লিয়াজোটা হচ্ছে ইল জ। ইল জ এল জ। আর বি ভার্বে এটা স, কারণ এটা স্বতন্ত্র একটা ওয়ার্ড, নিজেই একটা ওয়ার্ড, তাহলে ইল স, রাইট? আর এখানে ইল জ লিয়াজো করে হচ্ছে ইল জ এল জ। ওকে, কনফিউশন থাকলে বলবেন। আলে, টু গো। আলে Allez. Allez. Tu veux. To go. Okay. Je vais. je vais Tu vas. Tu Tu vas. vas. va Il va. Elle va. Il Il va. va. Elle va va. Elle va. elle va Nous allons. Nous Nous allons. allons Vous allez. Vous Vous allez. Vous allez. Ils vont. Elles vont. Ils Ils vont. vont. Elles Elles vont. আচ্ছা, এখান থেকে এই প্রথম তিনটা ভার্ব বাদ দিয়ে বাকি ইরেগুলার যতগুলো আছে এবং রেগুলার যত আছে, মানে এই তিনটা ভার্ব বাদ দিয়ে বাকি হাজার হাজার ভার্বের জন্য উচ্চারণের ক্ষেত্রে একটা নিয়ম আছে। নিয়মটা কি রকম? প্রথম তিনটা কনজুগেশন উচ্চারণ সেম হবে। আপনি যদি একটা কনজুগেশন ধরতে পারেন, তাহলে বাকি কনজুগেশন গুলোর উচ্চারণ আপনি ইজিলি করতে পারবেন। বুঝতে পেরেছেন? মানে সকল রেগুলার এবং ইররেগুলার যত কনজুগেশন আছে সবগুলোর ক্ষেত্রেই প্রথম তিনটা কনজুগেশনের উচ্চারণ সেম। এবং চতুর্থ না, এটা হচ্ছে শেষের যে কনজুগেশন, মানে ইল এল প্লুরালের সাথে যে কনজুগেশন, এখান থেকে ইএনটি সাইলেন্ট। মনে থাকবে? কষ্ট হবে নোট রাখবেন, রেগুলার হোক ইররেগুলার হোক সকল ভার্বের কনজুগেশনে প্রথম তিনটার উচ্চারণ সেম। মানে এখানে যদি আমি একটা বলে দিই এটা হচ্ছে ভিয়া, তাহলে বাকিগুলো কি হবে? এটা হচ্ছে জো ভিয়া। বাকিগুলো কি বলেন? Tu viens. টু ভিয়া, ইল ভিয়া, এল ভিয়া। ভিয়া, রাইট? কি বললাম? No. সেম উচ্চারণ, প্রথম তিনটা কনজুগেশনের উচ্চারণ সেম, উচ্চারণের দিক থেকে বলছি। আর শেষেরটার ক্ষেত্রে ইএনটি সাইলেন্ট, তার মানে এন পর্যন্ত, ভিএন, ভিএন, এই যে এন পর্যন্ত, ভিএন, ভিএন। আচ্ছা, তারপরেও আমার সাথে রিপিট করেন, সমস্যা নাই। ভনিখ, টু কাম। Venir. Venir. Je viens. Je je viens. viens Tu viens. Tu viens. Tu tu viens. viens Il vient. Elle vient. Il vient. Il Elle vient. vient. Elle vient. viens Nous venons. Nous venons. venons Vous venez. Vous venez. vous venez
ইল ভিয়েন, Il vient, ভিয়েন, এল ভিয়েন। elle vient. ভিয়েন, শেষের ইএনটি সাইলেন্ট। সকল ভার্বের ইল প্লুরাল থেকে শেষে যদি ইএনটি আসে সেটা সাইলেন্ট থাকবে, সেটা রেগুলার হোক ইররেগুলার হোক। ওকে, ফ্যাশ ফ্যাশ, টু ডু, Faire, জো ফে, জোফে, Je fais. je fais, বাকি তিনটা বলেন। tu টুফে, fais, il ইলফে, fait, এলফে, elle fait, রাইট। Elle. nous faisons, nous Nous faisons, faisons, Faisons. vous faites, vous vous faites, faites, Fait. ils font, elles font। ils font, Il faut. elle elles font. font। ইএনটি থাকলে মিউট করতে বলেছিলাম, কিন্তু এখানে ওএনটি, রাইট? এ কারণে এখানে ফ উচ্চারণ হবে। লিখ, টু রিড, Lire, je lis, Je joli, lis, বাকি tu তিনটা lis, lit, il il lit, lit, elle elle lit, lit. ওকে। nous lisons, nous Nous lisons, lisons, Nous lisons. vous lisez, vous lisez, Lisez. ils lisent, il il lit, Il lise, lise. elles elle lisent, lit. elle lit. Elle lise. কারণ ইএনটি সাইলেন্ট। voir, to see, Voir, Voir, je vois, je je vois, vois, বাকিগুলো tu বলেন। vois, tu il vois, il voit, voit, elle elle voit. voit, ওকে, nous voyons, Nous nous voyons, voyons, vous voyez, vous vous voyez, voyez, il voit, elle voit, il voit, il elle voit, voit. elle voit. ইএনটি সাইলেন্ট, রাইট? il Right. voit, ও আই মিলে ওয়া, তাহলে voit, il voit, elle voit। prendre, prendre, Prendre. oui, to take, Prendre, এটা কি ফন্ড নাকি ফন্ড? আহ, এটা ফ উচ্চারণ হবে না ফন্ড? হ্যাঁ, পি আর মিলে ফ এর মতো উচ্চারণ হয়, হ। মানে মোটা হয় একটু। prendre, prendre, ফন্ড, oui, ফন্ড। je prends, Je prends, বাকিগুলো tu prends, tu prends, tu prends, il prend, elle prend. elles font, ওকে। nous prenons, nous prenons, Nous prenons। আচ্ছা ইলের ক্ষেত্রে কি এস এস করবে না নাকি জানে? il এর ক্ষেত্রে এসটা নাই, এই যে আচ্ছা আচ্ছা, মানে এটার কনজুগেশনটাই এরকম, এই কারণে ওকে। এটা ইররেগুলার। জি। তাহলে je prends, tu prends, elle en Il prend, prend, il prend, elle prend, elle ok? prend. nous prenons, Nous prenons, vous prenez, vous vous prenez, prenez, ils prennent, il il prend, fait, elle elle prend, prend. elle fait, এই যে n পর্যন্ত উচ্চারণ করছি, prend, ওকে। partir, to leave, Partir, Partir. je pars, je pars, je pars, tu pars, il je part, pars, il elle part. part, elle part, Elle part. ওকে। বাকিগুলো বলেন তো, পারবেন? Nous partons, vous nous Oui. partez, partons, vous partez, ওই il Il part. il partait, Elle part. il part, il part, elle elle part. part. টি পর্যন্ত, il part, elle part, Part. কারণ ইএনটি সাইলেন্ট। সকল ইল প্লুরালের কনজুগেশন থেকে ইএনটি মিউট থাকবে, সেটা রেগুলার হোক ইররেগুলার হোক, প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক, ফিউচার টেন্স হোক, যে কোনো টেন্সে যে কোনো সিচুয়েশনে যখনই দেখবেন ইল প্লুরালের কনজুগেশনের শেষে ইএনটি আছে, সেখান থেকে ইএনটি মিউট করবেন। ওকে, লাস্ট ওয়ান, sortir, 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 Sortir. go out। go, একটা পড়েছিলাম আলে, টু গো, to মানে go. যাওয়ার ক্ষেত্রে, আর এটা হচ্ছে গো আউট, বাইরে যাওয়া, মানে শর্ট টার্মের জন্য যখন আমরা বাইরে যাই, সেটা ভ্যাকেশন হতে পারে, কফি ব্রেক হতে পারে, অথবা কোনো আড্ডায় হতে পারে, বাজারে হতে পারে, রাইট, রেস্টুরেন্টে হতে পারে। এরকম যখন বলি তখন আমরা কি বলি? আই গো আউট ফর ভ্যাকেশন, আই ওয়েন্ট আউট ফর ভ্যাকেশন, অথবা আই ওয়েন্ট আউট ফর শপিং, রাইট, এরকম। হুম। তো তখন আপনি সফটিক ভার্বের কনজুগেশন করবেন। আচ্ছা, এক্সিটের ক্ষেত্রে কি সফটিক ইউজ করা যাবে?
এখন এক্সিট বিষয়টা আপনি কি সেখানে আবার ফিরে আসবেন নাকি আসবেন না? আপনি যেখান থেকে এক্সিট করছেন সেখানে কি আবার ফিরে আসবেন? না। তাহলে সেটা পাখতি, ইউ আর লিভিং, আচ্ছা। সেখানে ফিরে আসার সম্ভাবনা খুব কম, রাইট? সেখানে পাখতি, কিন্তু অল্প সময়ের জন্য, আপনি 10 মিনিটের জন্য আপনি কোথাও যাচ্ছেন, তখন আপনি ইউজ করবেন শক্তি, গো আউট। যেমন আপনি অফিস চলাকালীন সময়ে 10 মিনিটের কফি ব্রেকে গেছেন, আপনি 10 মিনিটের জন্য অফিসের বাইরে গেছেন, কি বলবেন? শক্তি। শক্তি ভার্ব ইউজ করে বলবেন যে আই ওয়েন্ট আউট ফর 10 মিনিটস। ওকে, আমি 10 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম, এটা শক্তি। কিন্তু আপনি যখন অফিস ছেড়ে বাসায় চলে আসতেছেন, মানে ইমিডিয়েটলি সেখানে যাওয়ার আর প্রয়োজন হচ্ছে না, হয়তো আপনি যাবেন কালকে আবার, মানে আপনার স্কেডিউল অনুযায়ী আবার কালকে যাবেন, কিন্তু ওই মুহূর্তের জন্য আপনি বলতে পারেন ইউ আর লিভিং। ওকে, তবে অফিসের ক্ষেত্রে এটা লিভিং শক্তি দুইটাই হয়, মানে র্যান্ডমলি ইউজ করা যেতে পারে। কারণ আপনি যখন একেবারে অফিস ছেড়ে দিচ্ছেন, চাকরি ছেড়ে দিচ্ছেন, তখন আপনি পাস্তিক শব্দটা ইউজ করতে পারেন, ইউ আর লিভিং ইওর জব। যদি জব ব্যবহার করেন, জব শব্দটা, তাহলে আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন এরকম বুঝাবে। আর যদি অফিস ছেড়ে দেওয়া বোঝায়, ইউ আর লিভিং অফিস, তার মানে আপনি অফিস ছেড়ে বাসায় যাচ্ছেন এরকম বুঝাবে, তখন সেটা পাস্তিক। কিন্তু শক্তি হচ্ছে খুব কম সময়ের জন্য। ওকে, আপনি যখন বারবার দেখবেন, অনেক সেন্টেন্স দেখবেন, পড়বেন, তখন বুঝবেন যে কোথায় শক্তি আর কোথায় পাস্তিক। আচ্ছা, এটা বলেন, জো সখ, Je Je sors, sors, তু Tu সখ, sors, tu sors, tu il sors, sort, ইল সখ, il, il elle il sort, 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 et elle elle sort. sort, nous sortons, nous 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 sortons, 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 vous sortez, vous vous sortez, sortez, ils sortent, elles il sortent। il sort, sort, il elle sort, elle sort. sort. elle sort. তাহলে যে কোনো ভার্বের কনজুগেশনে উচ্চারণে আর কোনো সমস্যা হবে? মোটামুটি না। হ্যাঁ, যেহেতু বললাম যে রেগুলার হোক ইররেগুলার হোক, সকল ভার্বের ক্ষেত্রে প্রথম তিনটার উচ্চারণ সেম থাকবে, শেষেরটার ক্ষেত্রে ইএনটি মিউট থাকবে, আর নুয়ের ক্ষেত্রে অ যোগ হয়, ওএনএস থাকে সব সময়, অ যোগ হয়, আর ইজের থাকলে এ হয়, সখতে, এই যে পাখতে, এই যে ফোনে, রাইট, ফয়ে, লিজে, মানে ইজেড থাকলে সবসময় এ, ওএনএস থাকলে সবসময় অ, আর ইএনটি থাকলে সবসময় মিউট, আর প্রথম তিনটার ক্ষেত্রে উচ্চারণ সেম। অতএব আপনি যদি কনজুগেশন করতে পারেন, উচ্চারণে প্রবলেম হবে না আশা করছি, কারণ উচ্চারণের অন্তত আপনার নিয়মটা জানা আছে। যদি একান্তই না পারেন, নিয়ম বের করে ওই যে 4টা রুলস পড়েছি আমরা, 4টার মধ্যে যে কোনো একটা তো পাবেন। আর না যদি সেই 4টার মধ্যেও না পান, ওয়ার্ড রেফারেন্স অনলাইন রিসোর্স আপনাকে দিয়েছি, ওয়ার্ড রেফারেন্সে সার্চ দিয়ে দেখবেন উচ্চারণটা কেমন হয়। তো পড়াশোনার মধ্যে আজকে এ পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমরা একটু রিডিং পড়ার মাধ্যমে শেষ করব। গ্রামার বেশি পড়ে ফেলেছি, আর পড়ব না। আজকে তারিখ কত আপনাদের? 23 তারিখ। 23 অক্টোবর 1004। ঠিক আছে, আমি ফাইলটা পরে শেয়ার করে দিচ্ছি। আমরা যতক্ষণ সময় আছে, কলটা কেটে গেলে ক্লাস শেষ, যতক্ষণ আছে আমরা একটু রিডিং করি। এখন কোন স্ক্রিন দেখতে পাচ্ছেন? 10 মিনিট সময় আছে এখনো। ফ্রেঞ্চ রিডিং। সবসময় উচ্চারণের নিয়মগুলো ফলো করবেন। আচ্ছা, মসি নৈবেদ্য
আপনাকে দিয়ে Oui. শুরু করি। Je m'appelle Jessica. ওয়ে Je m'appelle Jessica. Je suis une fille. আচ্ছা, সাথে সাথে কারেকশন করে দেই। জো সুই উনফি নাকি জুনফি? Je suis. লিয়েজো, Je, লিয়েজো, জুন, je suis une fille. জুনফি, রাইট। জো সুই জুনফি, ওকে। তারপর জো সুই Je suis français. ফ্রাঁসে নাকি ফ্রাঁসেজ? Française. কারণ ইটা ফাইনাল লেটার, ইটা ফাইনাল লেটার, এটা মিউট করব, তাহলে এস পর্যন্ত পড়তে হবে। ফ্রাঁসেজ, ফ্রাঁসেজ, Et এ je a জে, এ আই মিলে এ হয়, জে, j'ai. Et j'ai c'est এস, a অ, a আ এন o মিলে অ, সিঙ্গুলার ওয়ার্ড যেমন এই এস যোগ হওয়ার পরেও অ, মানে এস ছাড়াও এটা একটা ওয়ার্ড। অ, আ এন মিলে অ, অ মানে হচ্ছে ইয়ার, মানে আমরা বলি না আই এম 30 ইয়ার্স ওল্ড, এই ইয়ার্স বোঝাতে আমরা অ বলি। এটা যেহেতু 13, এটা একটা নাম্বার, এটা 13, তাহলে 13 এর সাথে প্লুরাল হয়েছে 13 ইয়ার্স, এই কারণে এস যোগ হয়েছে। তাহলে অ শব্দ ছিল সিঙ্গুলারে, প্লুরালেও কি হবে? অ হবে, রাইট? তাহলে থেস অ, দেন je vais je vais à à l'école, l'école l'école, right, l'école l'école à à Nice Nice, à Nice Nice, সেখানে এইটা লাস্টে কি কেন উচ্চারণ হচ্ছে সাইলেন্ট থাকলো না কি কারণ সাইলেন্ট হয়েছে। নিস, স, স পর্যন্ত উচ্চারণ করেছি, নিস। ওকে ওকে নিস আর এটা স কেন হয়েছে ক না হয়ে? কারণ সি এর পরে ই আছে, সি এর পরে ই থাকলে স উচ্চারণ হয়, তাহলে জি। নিস, ওকে। মে মে যা যা যাবি যাবি, যাবি 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 আ- কি পর্যন্ত? যা- কি যাবি পর্যন্ত? আ মে যাবি আ কাইন, এটা হচ্ছে কা- ইন, কাইন, কাইন হ্যাঁ, কাইন সুখমে, সুমে ওই j'ai du দো ফ্যাখ, dauphin j'ai dauphin আচ্ছা, আগামী দিন আপনাদের থেকে আবার শুনবো, আজকে আমার সাথে একটু রিপিট করেন, ঠিক আছে? আগামী দিন সম্পূর্ণটাই আপনাদের উপরে ছেড়ে দেব, আজকে ছেড়ে দিচ্ছি না। আচ্ছা বলেন, je m'appelle Jessica, সবাই বলেন। Je Je m'appelle m'appelle Je Jessica. m'appelle Jessica. Jessica. Je suis une fille, Je Je suis suis une fille. une fille. je suis française Je Je suis suis française Française. et j'ai 13 ans. et j'ai j'ai 13 13 ans. ans. Je vais à l'école Je vais Je à vais à l'école l'école à Nice. à à à Nice. Nice. ই ছাড়া অন্য কোনো অর্থ মানে পরিবর্তন হয় না উচ্চারণের, শুধু ই এর ক্ষেত্রে হয়, এজন্য আ নিস। মে জাবিদ আ কাইন্ডস অফ ম্যাথ, Mais Mais j'habite j'habite à à Caen-sur-Mer. Cannes-sur-Mer. j'ai deux frères, J'ai 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 deux deux frères. frères. le premier s'appelle Thomas, Le Le premier premier s'appelle s'appelle Thomas. Thomas. il a 14 ans, Il Il a a 14 14 ans. le second s'appelle Yann Le Le second second s'appelle Yann. Yann. et il a 9 ans. Et il a 9 ans. 9 ans. ans. Mon papa est italien
Mo papà è e Italia. 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 Mon Mon papa est papa est italien mon papa est italien et il est fleuriste. et Et il est il est fleuriste. fleuriste. Ma mère est allemande Ma mère Ma Ma Et- mère est allemande allemand et avocate. et Et- et avocat. avocate. Didi est avocate et Est avocate. avocat. Et est avocat. Mes frères et moi Mes frères et et moi moi parlons français, parlons français, italien 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 et allemand et et allemand Allemand. à la maison. à la à la maison. À la maison. maison. Nous avons une grande maison Nous avons Nous une avons grande une maison maison avec un chien, avec un avec chien, avec un un chien, chien, un poisson, un un poisson poisson, et নোটে পড়েছিলাম ডাবল এস থাকলে স un Oh. poisson un poisson son et deux chats. et et deux deux chats. chats. Aujourd'hui, Aujourd'hui, Oui. on est samedi, On on est est samedi, samedi, nous rendons visite nous rendons visite Visite à notre grand-mère. à notre notre grand-mère. grand-mère. Elle a এটা একটা নাম্বার ক্যাথোভা ক্যাট Elle a Elle a 84 en ans et elle habite et elle habite habite à Antibes. à à Antibes. Antibes. J'adore ma grand-mère. J'adore ma J'adore grand-mère. ma grand-mère. Elle est très gentille. Elle est Elle très est Elle trop est trop gentille. gentille. Elle fait des bons gâteaux. Elle Elle fait fait des de bons beaux gâteaux. gâteaux. Lundi, 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 je retourne à l'école. Je retourne à l'école. à l'école. Je suis contente. Je suis content. content. Je vais voir Amélie. Je vais voir Amélie. 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 C'est ma meilleure amie. C'est ma C'est ma meilleure meilleure amie. Meilleur amie. ami. J'aime beaucoup l'école. J'aime beaucoup J'aime l'école. L'école. Mes matières préférées Mes Mes matières matières préférées sont le français sont le le français français et le sport. et le sport. J'aime beaucoup lire J'aime beaucoup lire. lire. et je nage très bien. Et je Jonas nage Sebastian. bien. bien. আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন এভাবে পড়বেন, পড়ার পাশাপাশি এখানে অডিও আছে, আপনারা চাইলে অডিও শুনে প্র্যাকটিস করতে পারেন। Lingua.com. Compréhension écrite. Je m'appelle Jessica. ওকে, এখানে আর শোনাচ্ছি না, আপনারা বাসায় সময় করে শুনবেন। আমি লিংক শেয়ার করে দিচ্ছি প্রয়োজনে। ঠিক আছে, তো বাসায় একটু পড়াশোনা করেন, ইররেগুলার ভার্বগুলো মুখস্থ করেন, আর্টিকেল, প্রোনাউন যেগুলো আজকে দেখলাম এগুলো আরেকটু দেখবেন, দেখে এখান থেকে প্র্যাকটিস করবেন। সর্বোচ্চ রিডিং এ আপাতত ফোকাস করেন, গ্রামার কোনো বিষয় না, 5 মিনিট 10 মিনিট পড়লে গ্রামার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি, যদি অনুমতি দেন। À bientôt. ওকে, au revoir মানে গুড বাই, au revoir, Au revoir. à bientôt, Au revoir. see you soon। আপনি যেটা বললেন À সেটা bientôt. হচ্ছে see you soon, à bientôt অথবা au revoir, goodbye, Au revoir. Au revoir. bonne nuit, good night, bonne nuit, Bonne nuit. oui, bonne nuit।